I said Iran will not have nuclear. Well, we blew it up. নেদারল্যান্ডের দ্য হেগে 2025 সালের ন্যাটো সম্মেলনে বিশ্ব যেন এক নতুন কূটনৈতিক নাটকের সাক্ষী হলো। যুদ্ধের দামামা থামলেও শান্তি এখনো নড়বড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দ্য হেগে পা রাখলেন তখন সারা বিশ্ব তাকিয়ে। We destroyed the nuclear. ন্যাটো সম্মেলনে ইরানকে ঘিরে ফের হুঁশিয়ারি, ফের হামলার সম্ভাবনার কড়া বার্তা দিলেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না, আবার আঘাত হানবে। ইরান বোমা পাবে না, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। ন্যাটো সম্মেলনে দাঁড়িয়ে ট্রাম্পের এই কণ্ঠে যেন বাজ উঠল মধ্যপ্রাচ্যের আকাশে। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, আমার মনে হয় শেষ পর্যন্ত ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। ট্রাম্প এই সম্মেলনে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির প্রসঙ্গ তুলে বলেন, এটা ছিল একদম সমতা ভিত্তিক। দুই পক্ষই বলেছে এখন যথেষ্ট হয়েছে। তবে তিনি স্বীকার করেন ইসরায়েলও এই সংঘাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বললেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বহু ভবন গুঁড়িয়ে গেছে। তারপরও নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দারুণ নেতৃত্ব দিয়েছেন, গর্বিত হওয়ার মতো নেতৃত্ব। আর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, ট্রাম্প এটাকে বলছেন দারুণ এক আঘাত, এক বিশাল বিজয়। এটা কোনো সাধারণ সামরিক অভিযান নয়, এটা ছিল ধ্বংসের নিখুঁত অপারেশন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন কাজ করতে পারত না। তবে মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ বলছে, বাস্তবে ইরানের পরমাণু স্থাপনাগুলো হয়তো এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলও বলছে, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কতটা কার্যকর ছিল হামলাটি। কিন্তু ট্রাম্প আত্মবিশ্বাসী। তিনি বলছেন, ইরানের পরমাণু শক্তি অনেক বছরের জন্য পিছিয়ে গেছে। ন্যাটো বৈঠকে ট্রাম্প ফের জোর দিলেন আমেরিকার ফার্স্ট নীতিতে। তিনি প্রতিশ্রুতি দেন 2035 সালের মধ্যে সদস্যদের মাঝে বাজেটের 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবেন, যা আগে ছিল মাত্র 2%। এটিকে তিনি বলছেন দ্য হেগ ডিফেন্স কমিটমেন্ট। এই অর্থ যেন কেবল আমেরিকান অস্ত্রে যায়, শুধু কাগজে কলমে নয়। এদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে প্রেসিডেন্ট ট্রাম্পকে ড্যাডি বলে সম্বোধন করায় সম্মেলন কক্ষে হাস্যরসের জন্ম দেয়। হাস্যরসের মধ্যে ট্রাম্প উত্তরে বলেন, সে আমাকে পছন্দ করে, না করলে তাকে আঘাত করে আমি বুঝিয়ে দিতাম। পুরো সম্মেলন জুড়ে যেন এক মিশ্র বার্তা, হুঁশিয়ারি, আত্মবিশ্বাস আর এক ঝলক কূটনৈতিক নাটকীয়তা। গাজা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির অগ্রগতি নিয়েও আশাবাদী ট্রাম্প। বললেন, আমরা খুব কাছাকাছি, ভালো কিছু ঘটতে যাচ্ছে। সুতরাং শান্তি আসছে নাকি আগামী ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ট্রাম্পের কণ্ঠ? জান্নাতুল মৌর পিতা, প্রজন্ম 24।